শোন রে জঙ্গলের যত জন্তু জানারের দল তোরা সকলে মিলে বল। শোন শোন, আজ থেকে আমার কথা মতো তোদেরকে চলতে হবে। আজ থেকে আমি তোদেরকে যখন যা বলবো তোরা তখন আজ থেকে আমি এই জঙ্গলের রাজা, বুঝলি তো? আজ থেকে আমি তোদেরকে যখন যা বলবো তোরা তখন তাই করবি। আমার কথায় তোরা চলবি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার কথায় তোদেরকে কিভাবে চালাতে হয় তা আমার জানা আছে। এইবার দেখ জন্তু জানার দল আমার কথায় আমি তোদেরকে চালাতে পারি কি না। করবি কেমন? আজ থেকে আমার কথা মতো তোদেরকে চলতে হবে, বুঝলি তো? ঠিক আছে ঠিক আছে। শুধু দর্শক মন্ডলী, পুরাণ প্রমাণ অনুযায়ী মহারাজ দুষ্মন্ত 14 বছর পর স্বর্গপুর থেকে অসুর দমন করে ফিরছে জঙ্গলের সেই রাস্তা দিয়ে। সে দেখছে তাই তো কে বালক, এ তো সামান্য বালক নয়, এ নিশ্চয়ই কোনো দেববংশের সন্তান। তা না হলে এতখানি শক্তি হবে না। সে তো জন্তু জানোয়ারদের সঙ্গে করছে লড়াই, আবার এদের সঙ্গেই খেলা। এ সাধারণ ছেলে নয়, এ নিশ্চয়ই কোনো দেববংশের সন্তান। ওরে ওরে বালক, ওরে বালক, ওরে বালক, শোনোর বাচ্চা, বল রে বাবা, কে তোর মাতা, কে তোর পিতা, কি তোর পরিচয়? আমি 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 আমার মায়ের পরিচয় জানি, কিন্তু আমার পিতাকে তা তো আমি জানি না। ওরে ওরে বালক, তা করে বাবা, তোর মাকে তুই ডাক, তোর মাকে আমার দেখতে বড্ড ইচ্ছে করছে রে। তা করে বাচ্চা, তোর মাকে তুই ডাক। আমি ডাকছি, আমি ডাকছি, মা মা মা।
দেখি কি স্বামী শকুন্তলা স্বামী শকুন্তলা স্বামী শকুন্তলা আমি তোমায় অনেক দুঃখ দিয়েছি শকুন্তলা চলো আর নয় এবারে আমি আমার রাজপ্রাসাদে তোমায় নিয়ে যাবো শকুন্তলা থাকো না, তোমার কোনো দোষ নয় গো। আমি একদিন তোমার কথা চিন্তা করতে করতে মহামণি দুর্বাসার তাকে দিইনি ছাড়া, তাই সে ক্রোধিত হয়ে আমায় দিয়েছিল অভিশাপ। তুমি আমায় ভুলে যাবে, আমার সে অভিশাপের ফল ভোগ করতে হচ্ছে গো। শকুন্তলা তাহলে এই সন্তান কি আমাদের সন্তান গো, এই সন্তান আমাদের সন্তান। ওরে ওরে বাচ্চা ভরত, এই তোর পিতা। পিতা আমার পিতা পিতা পিতা। ওরে বাছা রে আমি কাছে পেয়ে সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলে গেলাম রে বলো বলো শকুন্তলা তুমি আমাদের সন্তানের নাম কি রেখেছো শকুন্তলা আমাদের সন্তানের আমি নাম রেখেছি ভরত।